প্রিয় শিক্ষার্থীরা, লেনদেনকে হিসাব সমীকরণের মাধ্যমে বিশ্লেষণ পর্ব ৫। আজকে আমরা এই পর্বে বিক্রয় সংক্রান্ত লেনদেন নিয়ে ব্যাখ্যা করব। তো আমাদের আগে জানতে হবে বিক্রয়টা কি। বিক্রয় হচ্ছে একটি আয় যা মালিকানা সত্ত্বকে প্রভাবিত করবে। বিক্রয়ের উদ্দেশ্যে কৃত পণ্য বিক্রয় করলে তা বিক্রয় হিসেবে বিবেচিত হবে, মানে অর্থাৎ এটা বিক্রয়ের উদ্দেশ্যে হবে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। তখন এটি বিক্রয় বলে বা আয় বলে বিবেচিত হবে। তাহলে আমাদের আয় যদি বাড়ে মালিকানা সত্ত্ব বাড়বে, আর মালিকানা সত্ত্ব বাড়বে, এবং আয় যদি কমে আবার মালিকানা সত্ত্ব কমবে। এই পজিটিভ রিলেশনটা একটু মাথায় রেখে যেতে হবে। এখন বিক্রয় করলে তো আমরা টাকা পাবো, নগদে পেতে পারি, বিলের মাধ্যমে পেতে পারি, বা অন্য কোনো বইতে পেতে পারি। তাহলে আমাদের পরিবর্তন হবে অ্যাসেট। তাহলে আমাদের এক হচ্ছে বিক্রয় হলে আয় হলে মালিকানা সত্ত্ব পরিবর্তিত হবে, আর অন্যদিকে আমাদের অ্যাসেট পরিবর্তন হবে। তো এটাকে আমরা একটা লেনদেনের মাধ্যমে ব্যাখ্যা বা বিশ্লেষণ করে দেখি। যেমন মিনহাজের নিকট ১০,০০০ টাকার পণ্য ১০% কারবারি বাট্টা বিক্রয় করে ১০% নগদ বাট্টা এবং ৫০% চেকে ও ৫০% বিলের মধ্যে পাওয়া গেল। প্রথমে কারবারি বাট্টা হিসাবে আসবে না, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে ১০,০০০ টাকা ১০% ১,০০০ টাকা বাদ যাবে। তাহলে ১০,০০০ টাকা থেকে যদি আমরা ১,০০০ টাকা বাদ দিই, তাহলে আমাদের নেট বিক্রয় দাঁড়াবে ৯,০০০ টাকা। দ্যাট মিনস আমাদের মালিকানা সত্ত্বেও ওনার্স ইকুইটি বাড়বে ৯,০০০ টাকা। আমাদের নেট আয় ৯,০০০ টাকা। বিক্রয় হচ্ছে আয় হলে মালিকানা সত্ত্ব বাড়বে, তাহলে ৯,০০০ টাকা বাড়লো। এখন এই ৯,০০০ টাকার মধ্যে আবার ১০% নগদ বাট্টা দেওয়া হয়েছে। নগদ বাট্টা কিন্তু হিসেবে দেখাতে হবে। তাহলে নগদ বাট্টা যদি আমরা দেখাই ৯,০০০ টাকা ১০% হচ্ছে ৯০০ টাকা। এই ৯০০ টাকা ডেবিট বা এটা প্রদত্ত বাট্টা। তার প্রদত্ত বাট্টা কিন্তু হিসেবে দেখাতে হবে, সেই জন্য আমরা এখানে এটা দেখিয়েছি। এটি একটি ব্যয় বা খরচ। ঠিক আছে? তাহলে এর মাধ্যমে কিন্তু আমাদের আবার মালিকানা সত্ত্ব কমবে। তাহলে এই যে ৯০০ টাকা কমলো, তার মানে ৯,০০০ টাকা আপ অ্যারো, ৯০০ টাকা ডাউন অ্যারো। ৯,০০০ থেকে ৯০০ মাইনাস হলে ব্যালেন্স থাকে ৮,১০০ টাকা। তাহলে এই ৮,১০০ টাকা আমরা নগদে নিয়েছি 50%, মানে চেকে নেওয়া অর্থাৎ নগদ বা ব্যাংক, এটা হলো 50%, ৪,০৫০ টাকা। আর ৫০% নিয়েছি বিলের মাধ্যমে, তাহলে প্রাপ্য বিলের মাধ্যমে ৪,০৫০ টাকা। তাহলে ৪,০৫০, ৪,০৫০, দ্যাট ইজ ৮,১০০ টাকা আমাদের অ্যাসেট ইনক্রিজ। তাহলে আমাদের অ্যাসেট ৮,১০০ টাকা এবং মালিকানা সত্ত্ব এদিকেও ৮,১০০ টাকা, দুই দিক ইকুয়াল হয়ে গেল। এরপর আমরা আরেকটা লেনদেন দেখি যে বেতন বাবদ বিক্রয় মূল্যে পণ্য প্রদান। পণ্য প্রদান করলে বিক্রয় হওয়াতে মালিকানা সত্ত্ব বাড়বে। অপরদিকে যেহেতু বিক্রয় মূল্যে পণ্য প্রদান করছে সেটা বেতন বাবদ, অর্থাৎ বেতনের খরচ হিসেবে দেখানো হয়েছে, তাহলে ওইটা আমাদের আবার মালিকানা সত্ত্ব কী পাবে, আবার এদিকে হ্রাস পাবে। তো আমরা একটা জিনিস জানি যে ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব কমে, আবার ব্যয় কমলে মালিকানা সত্ত্ব বাড়ে। তো এই জিনিসটা কিন্তু এখানে একটা সুন্দর প্রয়োগ হলো। প্রথম হচ্ছে বিক্রয় হওয়াতে মালিকানা সত্ত্ব বেড়েছে, অপরদিকে বিক্রয়কৃত পণ্য আমরা ওকে সরাসরি বেতন খরচ বাবদ দিয়ে দিয়েছি, অর্থাৎ তাকে তো আমাদের টাকাটা পে করতে হবে বেতন বাবদ। সেক্ষেত্রে আমরা ক্যাশ টাকা না দিয়ে আমরা তাকে পণ্য দিয়ে দিয়েছি ওই বিক্রয়ের ইয়াটা। তাহলে ওই বেতন বাবদ আমাদের খরচটা হওয়াতে আমাদের মালিকানা সত্ত্ব আবার হ্রাস পাচ্ছে। তো আজকে এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ।